হয়েছে হাগুদা, ওরকম টেনশন আছে যে? আর ভাই বলিস না, মা বাবারে ছেড়ে আইছি, ভালো লাগছে না। ও নিয়ে টেনশন করো না, মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। তুই আছিস বলে ভাই আমার কোনো টেনশন নেই, নাই তো আমার তো পুরো আটু কাপুটে যাচ্ছিল। বলছি কি, তোমার জীবনে কিন্তু একটা বিপদ আছে সামনে। আর কি বিপদ দেখবো ভাই, মার শরীর খারাপ, সেটাই একটা বিপদ। হ্যাঁ, এর থেকে বড় কি বিপদ? বিপদ হচ্ছে তোমার শালি, ওই যে পাতানো শালি না, মাসো তো শালি আইছে না, ওই কি যেন নাম, ভুলে গেছি। শেফালি। ওরে বাবা, আমার শালির নাম তো তোর খুব মনে আছে। পড়াশোনা ছাড়া সবকিছু আমার মনে থাকে, মাপ ঝোপ কোথায় কোন ইট লাগাতে হবে, সিমেন্ট দিতে হবে, সবকিছু মনে থাকে, খালি পড়াশোনা মনে থাকে না, বুঝতে পারিস? তা বল কি হয়েছে? আমার যেমন হয় ওই মালটাই তোমার সংসারে ব্যাঘাত ঘটাবে। কি করে? আমি দেখতেছি সবসময় বৌদির কানে কুমন্ত্র দিতেই রয়েছে। এই দেখো, কাকিমার হয়েছে টিবি, এখন তোমার রক্ত চেক করাবে। ও কত বড় ফাজলিমি তুই বোঝো? আর কি একটু নার্স নাকি একটু করেছে, মানে ডাক্তারের তো বেশি বোঝে। আর বলিস না ভাই, আজকালকার সব জায়গায় ওই ডাক্তারের থেকে নার্সের পাওয়ার বেশি। বলছি আমি কাজটা ছাড়িয়ে দিয়ে ভুল করলাম না তো? না না, তোর মাসে মাসে টাকা দেবে বলিস তো। কে জানে, যতদিন না দেয় ততদিন টেনশন। ভাবছি ভাই, হ্যাঁ স্কুলে যাবো পরশুদিন, এখন তো ছুটি পড়ে গেছে, পরশুদিন একটু হাজিরা দিতে যেতে হবে, তখন গিয়ে আসার সময় বাড়ি থেকে মা বাবারে দেখে আসবো। হ্যাঁ, সে আর অসুবিধা কি, আমি তো এইদিকে আসি, ম্যানেজ করে দেবো। বললেই হবে না, বউটা ভালো আছে, ও একটু বড় লোক মানুষ তো, একটু অহংকারী তো থাকবেই। তুমি তো ভালো দেখতেছো, আমি ভালোর ভিতরে কালো দেখতেছি। ভালোর ভিতর কালো মানে? বলতেছি কি, তোমার চাকরিটা বেশি দিন থাকবে না মনে হচ্ছে। কেন ভাই? এক হচ্ছে ওর মাসির মেয়েরে এ বাড়িতে তাড়াতে হবে, ওই হচ্ছে যত নষ্টের গুড়া। যদি কোনো মতে তোমার ডিভোর্স করাই দিতে পারে, তাহলে কি তোমার চাকরি থাকবে? সে তো ঠিক কথা বলেছিস, কিন্তু ভাই ডিভোর্স হবে কেন? সব সময় বলতে রয়েছে মাসি, হ্যাঁ এরকম টাকালা ছেলের সাথে বিয়ে দিছো কেন? ওর কি বয়স একদম বুড়ি হয়ে গেছে নাকি? বয়স কম, বয়স্কলা ছেলের সাথে বিয়ে দিছো, হাবি যাবি সবসময় কানে কুমন্ত্র দিতেই রয়েছে। হ্যাঁ, এখন ভাই কি করা যায়? আমার যদি একটা বুদ্ধি শোনো, তাহলে মোটামুটি ভালো হয়। কি বুদ্ধি ভাই? তাড়াতাড়ি বাবা হয়ে যাও। এ কি বলছিস? হ্যাঁ, কবে তো কদিন বিয়ে হলো। সময় খুবই খারাপ, টাইম নেওয়া যাবে না। যদি বাবা হয়ে যাও, তখন তো মোটামুটি আর তোমার বাড়িতে বের করতে পারবে না, না আর মেয়েও ছাড়িয়ে তোমার জাতি পারবে না, আর চাকরিটাও ধরা থাকবে। বলছি ভাই, তুই এত বুদ্ধি কোথায় রাখি ঘুমাস? কিছু বুদ্ধি আন্ডারপ্যান্টে রাখি, আর কিছু বুদ্ধি বালিশের তলা জিল কাগজের প্যাকেটে ভরে রাখি। তাই তো ভাবি, এত বুদ্ধি কোথাতে আসে? যা বলছি তাই করো, তাড়াতাড়ি ড্যাড হয়ে যাও, দেখবা তখন আর ওই যতই শালিতি কানে কুমন্ত্র দিক আর কিচ্ছু হবে না। এমনকি তোমার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীর লোকও তোমার চাকরি নিতে পারবে না। ঠিক বলেছিস ভাই, আজকে তো কাজে লাগিয়ে বড়। কিন্তু ওই শালিটা তো কোনো সময় মোটামুটি আমার বউর সাথে থাকতেই যাচ্ছে না। ওই যে কি বলতেছে, তোমার কি আবার টিবি হয়েছে নাকি, তার জন্য সন্দেহ করতেছে। রক্ত চেক করাই দি চল ভাই। এই জামাই, এখানে বসে কি করছো? মার শরীর ভালো না তো, তাই এখানে বসে বন্ধুর সাথে একটু সুখ দুঃখের কথা বলছিলাম। বাড়ি চলো, ডাকতেছে। ওই রক্ত চেক করতে এসে ডাক্তারে চলো। বলছি কি কাকা বাবু, আমার আবার কোনো সমস্যা হবে না তো? সেই ব্যবস্থা আমি করছি, তোমার জন্য তোমার মান সম্মান ডুবে যাবে, যে কেস হচ্ছে দেখতেছি। বলছি কি, কিছু মনে না করলে একটা কথা বলি, বলে ফেলাও। তো ওই যে হাগুদার শালি আইছে, কি যেন নাম ওর, শেফালি। হ্যাঁ, তা কি হয়েছে? ওই মালটাই যত নষ্টের গোড়া, আমি যা দেখতেছি। সে কি আর বলতি, আইসে বাবা এমএলএ বাবুর কানে, তারপরে এমএলএ বাবুর বউর কানে কি কুমন্ত্র দিচ্ছে, আমার মাথা কপাল খেয়ে ফেলাচ্ছে। বলছি যে করেই হোক ওই মালটার বাড়িতে খেদাতেই হবে। সে তো আমি চেষ্টা করতেছি, এখন ডাইরেক্ট তো বলতে পারি না বাড়ি ছেড়ে চলে যা, আর ওনার নিজের মাসের মেয়ে তো, ওখানে তো আমি কিচ্ছু বলার কায়দা নেই। বলছি ফুটো, তুই কি কাজটা করতে পারবি? ওরা কি বাড়িতে খেদাতে পারবি? হ্যাঁ পারবো, দেখা যাক তোর কি মাথায় বুদ্ধি। তুই যদি এই বাড়িতে খেদাতে পারিস, তাহলে তুই এই বাড়ির পার্মানেন্ট কাজের লোক। মাসে কয় টাকা দেবা? 3 × 5 = 15 মানে 15,000। হ্যাঁ ঠিক আছে, চলবে। 2 দিনের ভিতরে মালটার বাড়ি থেকে খেদাবি, নাহলে কিন্তু সব কাজে গড়বড় করে দেবে। আমারও না খুব ভয় লাগছে, এতদিন কোনো ভয় লাগছিল না, ও আসার পরে আমার কিরকম মাজার হাড় নড়ে উঠতেছে। আরে জামাই, খালি তোমার জ্বালা না, ও আমার পিছনে মানে উঠে পড়ে লাগিছে। বিয়েটা আমি দিছি তো, সারাক্ষণ খাবরাখাবরি করতেছে, যত মনের খিস্তি খামারি সব আবার দেখছে। এদিকে এমএলএ বাবুর বউরও মোটামুটি মন মতি গতি ঘুরে গেছে ওই মেয়ের কথা শুনে। এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে আর বেশি দিন নাই তোমার চাকরিটা যাওয়ার, তোমার ডিভোর্সও হয়ে যেতে পারে, বুঝতে পারিস? তার বুদ্ধি আমি একটু আগে দিয়ে দিছি। কি বুদ্ধি? হাগুদা তাড়াতাড়ি বাপ হয়ে যাবে, সেই কথা বলেছি। ফুটো, তোর তো শয়তানি বুদ্ধি কম না, আমি যা দেখছি। হ্যাঁ, আর কি করবো? কোথার থেকে কোন মাসির মেয়ে না কারে টানিয়ে নিয়ে আইসো? ও শালা পুরো ভীমরুলির মতন আমাদের পিছনে লাগিয়ে রয়েছে। আমি টানিয়ে নিয়েছি, আমার তো চুলকনি উঠেছে যে লুঙ্গির উপর কামড় খাবো, ভীমরুলির কামড়। তোরাই কাজ দিছি, যে করে হোক ওই মালটার বাড়িতে খেদা। তুমি খালি দেখো ওই ফুটোর ক্যালমা। চল, ওইদিকে আবার রক্ত নেওয়ার জন্য ডাক্তার এসে বসে রয়েছে, চলো। শেফালি, বলছি কার রক্ত চেক করতে হবে? এখানে একটা কেলো বাদাতে হবে, বুঝতে পারিস? ছেলের কিচ্ছু হয়নি, ছেলের রক্তের রিপোর্টে আসতে হবে টিবি হয়েছে, বুঝতে পারিস? বলছি আবার তুমি হাবিজাবি কাজ শুরু করিস? তোমার যা বলছি তাই করো। 1000 টাকা লাগবে। এই নাও ধরো 500, রেজাল্ট আসার পরে আরো 500 পাবা। বলছি এরকম কেন করছো তুমি? আপনার অত দিয়ে কাজ কি, ঘপাত করে টাকাটা ধরো পকেটে ভরো, কেউ লোকজন দেখে ফেললি তোমার বদনাম হবে। ট্রিটমেন্ট না করি মানে 500 টাকা পেয়ে গেলাম। কই রুগী কই? বোন রূপা, কই গেলি রে? ডাক্তারবাবু আসছে, তাড়াতাড়ি আয়। ডাক্তারবাবু চলে আসছে? বলছি কার রক্ত চেক করতে হবে মা? আমার স্বামীর।
সে পোড়ামুখো কোথায় গেল দেখছি না যে সকাল থেকে। ও আবার বাড়ি পায়খানা করে না তো, ওই একটু নদীর ধারে হাগু করে। নামও হাগু, হাগু করতে যায় ওই নদীর কাছে। আর কি বলবো পোড়ামুখো একটা। ও দিদি এরকম গালাগাল দিচ্ছ কেন আমার স্বামী? স্বামী স্বামী করছো? স্বামীর যদি টিবি রোগ বেরোয় না তখন স্বামী বেরোবে না। গোষ্ঠী ভরে সবার টিবি হলি পারে, মরিয়ে সব চিতে উঠে যাবা। কি কথা বলছো? না এটা কি টিবি? একটা ছোঁয়াছুঁয়ি রোগ, করোনার মতন, কি বুঝতে পারিস? ও বাবা তাই নাকি? হ্যাঁ মা ঠিকই বলেছে। করোনায় ধাপ করে মানুষ মরে যায়, এটা একটু লেটে মরে, কিন্তু মরবে অবশ্যই। হে এসব কি কথা বলছো? তোর তো অত দরদ উঠলে উঠতেছে তো, যা তোর বরের কাছে যা, যা একটু পাশাপাশি বস, একটু হাত ধর, দেখিস কেনে তোরও চলে আসবে না। বাবা তোমার সমস্যা। বিয়ের দিন তো আমার হাতে হাত রেখে ওই শুভমঙ্গলম করাইছে, তার জন্য তো রক্ত পরীক্ষা। হ্যাঁ তোর বরের যদি থাকে তবে তোরও রক্ত চেক করতে হবে। কি কথা বলছো? তাহলে তোমার কাকার বাবার গোষ্ঠী করে সবার চেক করতে হবে, করতে হবে না? এইভাবে যদি এক একজনের 1000 টাকা করে পাই তাহলে মোটামুটি 10 জনের 10,000 টাকা ইনকাম। কই মা তাড়াতাড়ি ডাকো, আমার আবার চেম্বার খোলার সময় হয়ে গেল। আর বলবেন না, কোথায় যায় মরিছে তার কে জানে। ঠাকুর আমার স্বামীর জন্য টিবি রোগ না থাকে। ওই যে আইছে। কি বাবা তোমার রক্ত চেক করতে হবে নাকি? আসো দেখি, বসো। হ্যাঁ স্যার আমার। খাটের উপর বসো। হ্যাঁ আস্তে ডাক্তারবাবু আস্তে। ও নিয়ে কোনো চাপ নিও না, ঘপাত করে রক্ত বের করে নেবো, তুমি টেরও পাবা না। ডাক্তারবাবু যেটুকু রক্ত লাগবে তার থেকে বেশি যেন বের করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। ওরে বাবা রে, যার হয়েছে ব্যথা তার নাই ব্যথা, পাড়াপড়শি কান্দে মরে। দাঁড়া তোরে কি করে টাইট করতে আমি দেখছি। উরে আস্তে 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 আস্তে। শালা ডাক্তার, তোর আমি চান্স পাই, তোর পাশে যদি ইঞ্জেকশন না ফুটোই তার না ফুটো না। আর বন্ধুর ইঞ্জেকশন ফুটোলি খালি খালি দাঁড়া, এরকম ভঙ্গি করে মনে হয় আর কারোর কোনদিন রক্ত চেক করে না, এরই মানে প্রথম করছে। হয়েছে ডাক্তারবাবু? এই তো আর একটু বেরোলেই হয়ে যাবে। উরি মারে কি ব্যথা করছে? ডাক্তার দেখতেছে না, মানে কি চটি দিয়ে বাড়োই, ডাকারে চটি দিয়ে বাড়োই। দাঁড়া। এতখানি রক্ত বের করেছেন? যতখানি রক্ত বের করেছিস মনে হয় তোর শরীরে সব রক্ত বার হয়েছে, আধা ঘন্টার ভিতরে মরিয়ে যাবি মনে হচ্ছে, এরকম ভঙ্গি দেখাচ্ছিস। বলছি কি ম্যাডাম, এমনিতে আমার বন্ধুর ভয় লাগছে, আর উপর থেকে ওরকম কথা বললে আর ভয় পায় না। তুই এত ঘন কথা বলিস না, তোর বন্ধু যদি টিবি রোগ থাকে তবে তোরও টেস্টিং হবে, বুঝতে পারিস? ওইসব টিবি রোগ ছড়াছড়ি রোগ না, যে হাত দিলি রোগ হয়ে যাবে। তুই কি বেশি জানিস না আমি বেশি জানি? হ্যাঁ কোন ক্লাসে তুই পড়েছিস? পড়ার সাথে জানার কি সম্পর্ক? হ্যাঁ আমি নার্স পড়েছি, বুঝতে পারিস? আর কয়দিন হলে সরকারি হসপিটালে চাকরি পাবো, বুঝতে পারিস? চাকরি পাওয়াটা আমি কি করবো? তাহলে তোর নলেজ বেশি কি আমার নলেজ বেশি? তোমার নলেজ তোমার ঝুলার ভিতর রাখো, অত ঘন কথা বলে না। তারা তোর এই বাড়ি কে রাখিস আমি দেখতেছি। হ্যাঁ তারাও খেলাবো, আচ্ছা সাথে তোরও খেলাবো। মেসোর সাথে কথা বলে তোর এখান থেকে খেটানোর বন্দোবস্ত করতেছি। তোরা যদি খেটাতে না পারি তাহলে আমার নাম শেফালি না, মনে রাখিস। ওই তো পারবা, আর কি পারবা? চুপচাপ করে বসে থাকতা না, আমার উপর কথা বলিস। দেখ তোর পরিণতি কি করি। বলছি ডাক্তারবাবু কতক্ষণ আর আমার সামনে এরকম রক্ত ধরে থাকবা? এরকম দেখলে তোমার মাথা ঘুরে পড়বানি। হ্যাঁ মাথা ঘুরে পড়বা তো, তুমি তো প্রেগনেন্ট মহিলা, যে কোনো সময় তোমার ডেলিভারি হবে, তোমার মাথা ঘুরছে না? বলছি কি শালি, কি বলছো তুমি? ওই পোড়া মুখে আমার নাম নেবা না, এটা আমারও টিবি হতে পারে। কেন কথা বলতে টিবি হয় নাকি? জানতাম না যে। হয় না কি, কথার সাথে সাথে ঠুমু ছিটি আসবে আমার গায়ে লাগবে, তারপর কোন সময় আমার হবে তা ঠিক আছে? কি মেরে বাবা। বলছি ডাক্তারবাবু তখন থেকে ওরকম সিরিঞ্জটা উঁচু করে কি দেখছেন? দেখছি এর ভিতরে কোনো ভাইরাস আছে নাকি। ও মানে মেশিন দেওয়া লাগে না, আপনি রক্ত থেকে বলে দিতে পারেন ভাইরাস আছে কি না আছে? এতদিন পরীক্ষা করতে করতে একটা অভিজ্ঞতা আছে না? ওরা কি বুঝবে ডাক্তারবাবু, সব হচ্ছে মূর্খ সূর্খ। ওহো তোমরা তো বড় শিক্ষিত, রক্ত দেখে বলে দাও রক্তের ভিতরে রোগ আছে কিনা। তাহলে আর লোকে কোটি কোটি টাকা খরচা করে যে মেশিন বানাচ্ছে তাতে ফেলাই দিলেই পারে। বন্ধু চুপ করে, বন্ধু আমার ভালো লাগছে না। ওইখানে দাঁড়ায় রয়েছে কেন? বন্ধু এসে ধরো, 1 লিটার রক্ত বের করে নিয়েছে না, মাথা ঘুরোচ্ছে। সত্যি মাইরি তুমি এরকম কাটর কাটর করো কেন? কাটর কাটর? হ্যাঁ আমার বোনের সাথে হাবিজাবি করে তোমরা বিয়ে দিয়ে দিয়েছো না, আমি বাড়ি ছিলাম না বলে। কেন ছেলে কোন দিকটা খারাপ আছে? ছেলের মাথায় পুরো স্বাদ নাই। হ্যাঁ টাকা মানুষের সাথে বিয়ে করে দিদি, ছেড়ে দাও না, তোরও বেশি বৃদ্ধি বেড়েছে। দাঁড়া আমি দেখছি, বিয়ে করার জন্য উঠলে পড়ছিস না? বলছি আমি এখন যাচ্ছি, রিপোর্টটা বিকেলে দেবো। আচ্ছা। বলছি ডাক্তারবাবু আপনার ব্যাগটা কি একটু এগোয় দেবো? না না তার কোনো দরকার নাই, কোন জায়গাতে আবার রোগ ফোক ছড়াই যাবে তা বলা যায়? একদম ঠিক বলেছেন। বলছি ভাই ফুটো আমার মাথা ঘুরছে, আমার একটু ধর, একটু শোয়াই দে। ছি 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 ছি, এগুলো কোনো সহজই হবে না, ঘর ভরে রোগ ছড়াবে নাকি? দেখো দেখো এই মালটা হিসেবে ধরিছে, এর যদি রোগ থাকে এরও রক্ত চেক করতে হবে। আরে যা করার করো, আমি তো বন্ধু যদি জীবনে দিয়ে দিতে পারি, তোমার মতন নাকি? এসব হাবি যাবি গল্প সিনেমাই চলে, দেখে নিও তাহলে। সিনেমা না সত্যি জগতে। কত কথা ছাড়ো, তোমার বন্ধুর এই বিছনাতে উঠতে বলো। চলো হাগুদা চলো, রান্নাঘরে যে একটু রেস্ট করি। রান্নাঘরে সিলিন্ডারের পাশে ছাড়া কোথাও থাকবে না। বলছি তোরে আর কি বলবো, মেশরেই বলতে হয়। সারা মানে কলকাতার ছেলে খুঁজে পাস নাই, ওরকম একটা শালা টিভি এলা ছেলের সাথে বিয়ে করেছিস। তুমি জানো টিভি হয়েছে কিনা? হয়েছে না দেখি আমি সব জানি। রিপোর্ট আসুক দেখিস কেন, রক্ত দেখি বলে দিতে পারি ও টিভির রক্ত। বাবা তাই নাকি? তাহলে কি হবে আমার? ওর টিভি আসলে কিচ্ছু হবে না, তোদের দুজনের ডিভোর্স হয়ে যাবে, তো নতুন জায়গা বিয়ে দেবো। হে কি বলছো দিদি? ঠিকই বলছি, মাসির সাথে সব আমার আলোচনা হয়ে গেছে। মা কি বলেছে? তোর মা আমার মতে মত, মাসির তো একদম পছন্দ না। তোর বর রে একটা কচি কচি মেয়ের সাথে বুড়ো একটা আড্ডামড়ার বিয়ে দিয়েছে, মাথায় আবার চুল নাই। বুড়ো না দিদি, ওর বয়স 25 বছর। বুড়ো না কি? হ্যাঁ তোর বয়স 21 বছর, ওর বয়স 25 বছর, তোর 4 বছরের বড়, তাহলে বুড়ো হলো না? 4 বছরে বুড়ো হয়ে যায়, হয় না তাই? বলছি দিদি তোমার বয়স কত? ওসব ছাড়, চল রান্না করে, চল কি খাওয়া দাওয়া আছে চাই দুজনে খেয়ে নিই। বলো দিদি তোমার বয়স কত? মেয়ে মানুষের বয়স বলতে নেই, জানিস না তুই? এখনই তো তুমি আমার বয়স বললে, তোর বিয়ে হয়ে গেছে, তুই এখন আর মেয়ে নাই, তুই এখন বউ হয়ে গেছিস। ও বাবা তাই নাকি? চল চল চল, মাসে কি রান্না করেছি খেয়ে নি চল, তারপর বিকেলে রিপোর্ট আসুক, তারপর দেখাচ্ছি মজা। ভগবান রিপোর্টের জন্য টিভি না আসে।
বলছি এমএলএ বাবু আপনি এখানে? সত্যি করে বল, তোকে কে এখানে ডেকেছে? আগে ওই শেফালি ডেকেছে। তুই শেফালির কি করেছিস? আমরা আগে এক হসপিটালে কাজ করতাম। তারপরে? ও তো নার্স, আর তুই তো ডাক্তার। আমিও নার্স ছিলাম, এখন ডাক্তার হয়ে গেছি। ও বাবা, নার্সের তো ডাক্তার হয়ে যায়, জানতাম না তো। ওই আর কি হয়েছি। বলছি শেফালি তোর কোনো টাকা ঘুষ ফুস দেয়নি তো? কিসের জন্য? তোতলামি করবি না কিন্তু, বুঝছিস? তো ডাক্তারি তো পোঙার ভিতর ভরে দেবো কিন্তু। তুই এমএলএ বাড়ি এসে হাবিজাবি করবি আর তোর ছেড়ে দেবো তাই ভাবিস? ঠ্যাং চিরে একদম রাস্তার সামনে ঝুলিয়ে দেবো। তুই আমার চিনিস? আমার নাম হচ্ছে এমএলএ বীরেন দত্ত। আর এমএলএ বাবু যদি তোর ছেড়েও দেয়, হ্যাঁ আমার নাম ঢ্যাবনা, লুঙ্গি দিয়ে 2.5 তাস দিয়ে তোর মেরে ফেলবো, বুঝতে পারিস? বলছি কি আমার 500 টাকা দেছে, আরো 500 টাকা দেবে বলিছে। কি বলিছে? বলিছে কি যে ছেলে রক্ত নিয়ে যাচ্ছ, রক্ত রিপোর্টে তোমার টিভি দেখাতেই হবে। বাবা বাহ, তুই কত সুন্দর ডাক্তার, একটা ভালো মানুষের চরিত্রের উপর দাগ লাগাই দিবি। একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, তোর কোনো রকম লাগলো না? 500 টাকা 1000 টাকার জন্য বিক্রি হয়ে গেলি? না, আসল কথা হচ্ছে আমি এই নার্সের তে ডাক্তার হয়েছি, সে কথা শুধু শেফালি জানে, আর কেউ জানে না। সেই কথা ভেবে আমার ব্ল্যাকমেল করেছে। এখন বস, তোর অবস্থা কি হবে? এমএলএ বাবুর আমি যদি এই ঘটনাটা গ্রামের ভিতরে জানাই দিই, তো কেউ থাকবে না, তোর গোষ্ঠীতে তোর সব একদম ত্যায্যপুত্র করে দেবে, আর তুই এই রাস্তাঘাটে ল্যাং করে ঘুরে বেড়াবি। বলছি আমার বাঁচাও, আমার ভুল হয়ে গেছে। শোন, ওই 500 টাকার বদলে আমি 1000 টাকা দেবো, যে ক্লিয়ার রিপোর্ট আছে সেটা আবার জানাবি, আর ওই রিপোর্টে দিবি টিবি নট ফাউন্ড, বুঝতে পারিস? আচ্ছা, রিপোর্টটা সবার সামনে দিবি। আচ্ছা, আপনি যা বলবেন তাই। আর এদিকে তুই হয়েছিস কি না হয়েছিস তোর ঠ্যাং চিরে ফেলবো। আর তাতেও যদি না মরিস, লুঙ্গিতে 2.5 তাস দিয়ে মেরে ফেলবো, তোরে মনে রাখিস। না, আপনারা যা বলবেন তাই হবে। ভালোভাবে কাজ কর, খুশি হয় আমরা 500 কেন 1000 2000ও দিতে পারি। না, আমার টাকার দরকার নেই, আমার যে টাকা খরচা হবে সেই টাকা দিলেই হবে। মনে থাকে যেন। আর এরপর কারোর সাথে যদি এরকম ফাজলামি করিস না, সেদিন তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। আমার নাম ঢ্যাবনা, তোর আমি চোখে চোখে রাখবো, তুই সেনা কম না। নার্সের তুই ডাক্তার হয়ে গেছিস হাবিজাবি করে, হ্যাঁ সেটা আবার মাথায় থাকবে, মনে রাখিস। কোনো কিছু যদি হয় তখন দেখবি তোর কি করি। বলছি না, আমি সেরকম হাবিজাবি কাজ তো করি না, ওই আর কি জ্বর সর্দি কাশির ওষুধ দিই আর একটু রক্ত পরীক্ষা করি, তাছাড়া কিচ্ছু করি না। মনে রাখিস, বলে দিলাম। আচ্ছা, পটাপট এখান থেকে উঠে কেটে পড়। আর আমরা যে তোর সাথে কথা বলেছি সে কথা যেন সেবারই জানতে না পারে। না, একদম জানবে না। আর ও তোর যদি জিজ্ঞেস করে যে তুই কেন এইসব রিপোর্ট লিখিস নি, তখন বলবো কি রাত্রি আমার স্বপ্নে আসে একটা দৈত্য বলিছে তুই যদি অসৎ পথে চলিস তোর ঠ্যাং টেনে ছিঁড়ে ফেলাবো আর তোর পিন্ডি চটকাই দেবো। সেই কথা আমি ভেবে আমি সৎ পথে চলার চেষ্টা করেছি। এই নে, তুই 500 টাকা দিছিলি, তোর 500 টাকা তুই ফেরত নে। ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা, বিকালের ভিতর রিপোর্ট চলে আসবে, কালকে সকালে আমি নিজের হাতে করে আপনাদের বাড়ি এই রিপোর্ট দিয়ে যাবো। মনে থাকে জানো। চলেন এমএলএ বাবু। বলছি ঢ্যাবনা, আমার বাড়ি কি হচ্ছে এসব? আমি একটা এমএলএ মানুষ, আমার বাড়ি কেউ ভয়ভীত কিচ্ছু পায় না। বাড়ির ভিতর যদি এরকম ট্র্যাজেডি চলে তাহলে বাইরে কি চলবে? অপোজিট পার্টি কি করবে? ও তুমি আমার উপর ছেড়ে দাও, যত হচ্ছে তোমার ওই মাস্টার তো শাশুড়ি আছে না, তার ওই মেয়েরা। হ্যাঁ, শেফালির বাচ্চা এখন নিজের মুখে কি করে বলি যে বাড়ি চলে যা, আর ও কথা যদি জানতে পারে গিন্নি, তাই তো আমার উপর সারাদিন মানে খিস্তি খামারি করবে। ও নিয়ে তুই টেনশন করো না, ওর বাড়ি খাটানোর ব্যবস্থা আমি করছি। তুমি এখানে আবার হা করে কথা কি গেলছো? পটাপট করে গেলে বিদায় হও। আচ্ছা। সত্যি রে ঢ্যাবনা, তোর কথা শুনে রাস্তায় না আসতে পারে বিশাল বড় একটা অঘটন হয়ে যেত। আরে তোমার তো অঘটন, আমি রাত ভরে শুতে পারতেছি না। এই বৌদিও যে আমার পিছনে এরকম ভাবে লাগিয়েছে, তার কি বলবো? কেন বলতো? মনে করো আমি আমার বিয়ে দিয়ে বিশাল বড় একটা পাপ কাজ করেছি, সেরকম মনে হচ্ছে আমার নিজেরই। আরে না, আজকাল ওরকম ছেলে পাওয়া যায় না। দেখ আমার মেয়ের কত ভালোবাসে, বাড়ি ঘর দূর ছেড়ে দিয়ে এখন আমার বাড়ি এসে থাকতেছে। সেটা তোর বৌদি বুঝবে না, সে বলে এখন কানে কি কুমন্ত্র দিয়েছে সেটা এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। বাড়ি যে বউটা একটু বুঝে টুঝে বলতেই হবে। বুঝাও এমএলএ বাবু, বুঝাও। তুমি ছাড়া এই রাস্তা কেউ ক্লিয়ার করতে পারবে না। ঠিক আছে, আমি দেখছি। চলেন বাড়ির দিক চলেন, যার সময় এক কাপ চা খেয়ে যাই। চল। শালা অট্টকাট্টা মেয়ের কত বড় শয়তানি বুদ্ধি, সংসারটা নষ্ট করে দিতে চাই। ভালো ছেলে দেখেছে না, এখন মোটামুটি এই পৃথিবীর বুকে একটা অশান্তি সৃষ্টি করতে চাই। আমি ধ্যাব না থাকতে তা কোনোদিনই হবে না। ফুটোর কথাই ঠিক, তাড়াতাড়ি যদি হাগু বাবা হয়ে যায় তাহলে আর ঝামেলা থাকবে না, সব ঠিক হয়ে যাবে। এখন ছেলে পেলে কি করে তার কে জানে।